বেঁচে থাকে। যারা লোক লজ্জার ভয়ে লোককে মানুষকে লজ্জা করে দাঁড়িয়ে রাখে না বা টাকনার উপরে কাপড় উঠায় না, তাদের সম্পর্কে কিছু বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে এই কথাটি, যে আল্লাহকে বেশি লজ্জা করা ফরজ। আপনি আল্লাহকে লজ্জা করবেন না মানুষকে লজ্জা করবেন? মানুষকে যদি লজ্জা করেন তো মানুষের গোলামি করলেন আপনি। ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহ, আল্লাহ বেশি হক রাখেন যে তাকে ভয় করবে তুমি আর তাকে লজ্জা করবে। ইস্তাগফুনা মিনান নাস ওয়া লা ইস্তাগফুনা মিনাল্লাহ, কোরআনের আরেকটি আয়াত। তারা মানুষকে লজ্জা করে, মানুষ থেকে গোপন থাকে, মানুষ যেন না জানে আমার দোষ ত্রুটি, মানুষ যেন ভালো বলে আমাকে। ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, আর আল্লাহ থেকে নিজের দোষ ত্রুটি গোপন করতে পারে না। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে লজ্জা করে না। আল্লাহকে লজ্জা করলে আপনি পাপ ছেড়ে দেবেন, পাপ করবেন না। তো এই সব ভাইদেরকে যারা মানুষের লজ্জায় দাঁড়িয়ে রাখছেন না, মানুষের লজ্জায় টাকনার উপরে কাপড় উঠাচ্ছেন না, তাদের একটু চিন্তা করা উচিত। বিশেষ করে টাকনার 1 নম্বর শুরু করে টাকনার নিচে কাপড়, টাকনার নিচে কাপড় করে তো জাহান্নামে যায়। তা আপনি নামাজ রোজা কি কাজে করছেন? আপনি নামাজ রোজা করছেন জান্নাতে যাওয়ার জন্য, আর টাকনার নিচে কাপড় নিয়ে যাচ্ছেন জাহান্নামে যাওয়ার জন্য। তো যাবেন কোথায়? আপনার দিকটা কোথায়? একটা লোক একসাথে দুই দিকে তো যাই দেয়। যদি যান মক্কার দিকে, তার মানে এইদিকে বাহরাইন দূর হচ্ছে, আর যদি আপনি বাহরাইনের দিকে রাস্তা ধরেন তাহলে মক্কা দূর হচ্ছে। যাচ্ছেন কোন দিকে? আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? বুঝি না এইসব লোকেরা যাদের জীবনে এরকম বৈপরীত্য রয়েছে, জাহান্নামে যাওয়ারও কাজ করছে, জান্নাতে যাওয়ার কাজ করছে। দুনিয়া তো বালা মুসিবতে পড়ছেন, আর আখেরাতে বালা মুসিবতে পড়বেন। আল্লাহ হিদায়াত দান করেন। 2 নম্বর দাড়িও ওয়াজিব। সুতরাং ওয়াজিব ছাড়লে গুনাহ হয়, এতে কোনো সন্দেহ নেই। আর সেটাও দুনিয়া আখেরাতে বিভিন্ন আযাবের কারণ মুসলিম সমাজ। সুতরাং দাড়ি এত হালকা বিষয় না যে দাড়ি আর টুপি মিশিয়ে দিবেন। বিদাতীদের কথা এটা। দাড়ি টুপি কোনো মূল্য তেমন রাখে না, এটা মুসলিমদের সাজ ভারত উপমহাদেশের। কিন্তু দাড়ি হচ্ছে ইসলামের ওয়াজিব ফরজ জিনিস। দাড়ি রাখা ওয়াজিব, দুটোতে অনেক পার্থক্য রয়েছে। দাড়ি টুপি ভাষাটি, পরিভাষাটি একসাথে মিলিয়ে বলা, এটা বিদআতপন্থীদের কথা, কোরআন সুন্নাহর অনুসারী আলেমদের কথা নাই। দাড়ি টুপি সমান, টুপি থাক আর না থাক, নামাজে থাক আর নামাজের বাইরে থাক আর নাই থাক, কোনো যায় আসে না। সারা জীবন যদি মাথায় টুপি না দেন কোনো যায় আসে না। কিন্তু দাড়ি যদি না থাকে তো কি লজ্জা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করবেন আপনি? কি লজ্জা ফেরেশতাদের সাথে দেখা করবেন? মুনকারনাকে যখন জিজ্ঞেস করবে তোমাকে তো চিনতে পারি না, তখন কি বলবেন আপনি? তোমাকে দেখে চিনতে পারেনি যে তুমি মুসলিম না মুসলিম, তোমাকে কি জিজ্ঞেস করবো? সুবহানাল্লাহ, একটু ভয় লাগে না? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হিদায়াত দান করেন এবং আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন। আল্লাহকে যেন লজ্জা করি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আখিরাতমুখী হওয়ার তৌফিক